রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইতিহাস। দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে ২-০-তে পাকিস্তানকে তাদের মাটিতেই প্রথমবার হোয়াইট ওয়াশ করল টাইগাররা। বিদেশের মাটিতে ঐতিহাসিক এই সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ৪-এ উঠেছে বাংলাদেশ। জয়ের মঞ্চটা আগের দিনই তৈরি হয়েছিল, তবে তৃতীয় সেশনের বৃষ্টি আর আলোক স্বল্পতায় বিলম্বিত হয় টাইগারদের সিরিজ জয়। গতদিন যেখানে শেষ করেছিলেন জাকির হাসান ও সাদমান ইসলাম, আজ সকালে শুরুটাও করলেন সেখান থেকেই। ৩-৪ ও ২-৬-এ ৪০ করা জাকিরের বিদায়ে ভাঙে ৫৮ রানের উদ্বোধনী জুটি। নড়বড়ে শুরুর পর ১৭ রানে জীবন পাওয়া সাদমানও নিজের ইনিংসটা বড় করতে পারেননি। ২৪ করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনিও। শঙ্কার মেঘ তখন একটু হলে উকি দিচ্ছিল বাংলাদেশ শিবিরে। চলতি সিরিজে ব্যাট হাতে ফ্লপ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ওপেনারের বিদায়ে রাজ্যের চাপ এসে পড়ে তার মাথায়। তবে মমিনুল হককে নিয়ে প্রথম সেশনটা অনায়াসেই কাটিয়ে দেন তিনি। আগের ৩ ইনিংস মিলিয়ে মাত্র ২০ করা শান্ত এদিন উইকেট দিয়ে আসেন ৩৮ করে। এক ওভারে ২ রিভিউ নষ্ট করার পর অবশেষে মমিনুলকে ফাঁদে ফেলেন লেগ স্পিনার আবরার। অধিনায়কের মতো মমিনুলও ফেরেন 50 মিসের আক্ষেপে। এরপর সাকিবকে নিয়ে বাকি পথটা পাড়ি দেন মুশফিকুর রহিম। দলের জয়ের শটটা আসে সাকিবের ব্যাটে। বাংলাদেশ ২০২২ সালে ইংল্যান্ডের পর ঘরের মাঠে আবারও টেস্টে হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান। বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পর এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়। তবে বড় দলের বিপক্ষে এটিই প্রথম। ঐতিহাসিক এই সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও বড় লাভ দিয়েছে শান্তর দল। ৬ ম্যাচে ৩ জয়ে ৩৩ পয়েন্ট ও ৪৫.৮৪ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে টপকে ৪-এ উঠে এসেছে টাইগাররা। শেখ তানভীর হাসান আরিফ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।